আজকের রেসিপিটা একবার বানিয়ে খাবেন, রোজ বানিয়ে খাওয়ার বাহানা খুঁজবেন। এটা খেতে ভীষণ সুন্দর হয়। সকালের টিফিনে আপনারা কিংবা বাচ্চার টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন, অথবা যদি মনে হয় যে রাত্রে বানিয়ে খাবেন সেটাও কিন্তু বানিয়ে খেতে পারেন। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীর ঘর কন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য প্রথমেই একটা প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, আর এর সঙ্গে দিয়ে দেব আমি কিছুটা মটরশুঁটি। বেশ কিছুটা মটরশুঁটি দেব, তবে আপনারা চাইলে এখানে মটরশুঁটিটা না দিয়েও বানাতে পারেন। এখন মটরশুঁটিগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব, 5 মিনিটের মতো এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এর জায়গায় আপনারা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। সমস্ত কিছুকে মিশিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে। অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ। এখানে আমি আগের থেকে বেশ কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী আলুর এই তরকারিটা রেডি করে নিতে পারেন। তবে এই তরকারিটা কিন্তু শুধু এর জন্য নয়, আপনারা লুচি, পরোটা, রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন। তার জন্য আমি একটু বেশি করেই তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আর অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিটের মতো আলুগুলোকে এই মশলার সঙ্গে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে হতে দিতে হবে। এতে কি হবে, আলুর মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। দেখুন, এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো আমি জল। জলটাকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আলুগুলোকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তবে খুব বেশিক্ষণ কিন্তু এটা ঢাকা দিয়ে রান্না করার প্রয়োজন হবে না, কারণ আলুগুলো আগের থেকে সেদ্ধ আছে। এটাকে আমি 2 মিনিটের মতো হতে দিয়েছি। এখন এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এই তরকারিটা আপনারা লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। শুধু যে এই রেসিপিতেই খেতে ভালো লাগে তা নয়, আপনারা এটা রুটি দিয়েও খেতে পারবেন। এই তরকারিটাকে আরও কিছুটা শুকনো করে নিতে হবে। আমি এই তরকারিটাকে আরও কিছুটা শুকনো করে নিয়ে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। এখন দেখুন, এখানে একটা পাত্রে আমি কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। জলটা যখন দেখবেন এইভাবে ফুটতে শুরু করেছে, তখন এখানে দিয়ে দেব চালের গুঁড়ো। আমি এখানে যতটা জল নিয়েছি তার থেকে অর্ধেক দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। সমানে এইভাবে নাড়তে হবে। দেখবেন অল্প সময়ের মধ্যেই সমস্ত জলটাকে কিন্তু টেনে নিয়েছে। দেখুন, এটাকে আমি তৈরি করে নিচ্ছি, ঠিক এই রকম হবে। একটু শক্ত হাতে ধরে এটাকে তৈরি করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, এতে এটা বানাতে সুবিধা হবে। এখন অন্যদিকে একটা থালার মধ্যে আমি এটাকে ঢেলে নেব। দেখুন, এখানে একটা থালা নিয়েছি, এর মধ্যে সমস্ত এই চালের কাইটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। তবে লক্ষ্য রাখতে হবে যেন এটা একদম ঠান্ডা না হয়ে যায়। ঠান্ডা হলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এটা আর বানানো যাবে না। তাই হাত যতটুকু সহ্য করতে পারবে গরম, সেই অবস্থায় এটাকে মেখে নিতে হবে। যদি মনে হয় খুব গরম লাগছে হাতে, তখন হাতটা একটু ঠান্ডা জলে চুবিয়ে নিয়ে তারপরে মেখে নেবেন। তবে দেখবেন যেন এটাতে বেশি জল না চলে যায়। হাতটা ঠান্ডা করার মতো জলে চুবিয়ে নিয়ে মেখে নিতে হবে। একটা পরিষ্কার ভেজা সুতির কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। এখন সাইডটা ঢেকে এক সাইড থেকে নিয়ে আমি এগুলোকে তৈরি করে নেব।
দুটো হাতের সাহায্যে প্রথমে এটাকে গোল করে নিয়ে একটু চালের গুঁড়ির মধ্যে আমি ডুবিয়ে নিয়েছিলাম। দিয়ে দুটো আঙ্গুলের সাহায্যে ঠিক এইভাবে বাটির মতো একটা আকার গড়ে নিতে হবে। দেখুন এটাকে গোল করে আমি ঠিক বাটির মতো আকারে গড়ে নিয়েছি। এখন যে তরকারিটা আমি বানিয়ে রেখেছিলাম সেটার থেকে বেশ কিছুটা নিয়ে এর মধ্যে ভরে নিতে হবে। ভরে নিয়ে দুটো সাইড দিয়ে ঠিক এইভাবে একসঙ্গে এক জায়গায় নিয়ে এসে মুখটাকে বন্ধ করে দিয়ে দুটো হাতের সাহায্যে প্রেস করে দিলেই তৈরি হয়ে যাবে এই পিঠে। দেখুন আরও একটা আমি আপনাদের একই রকমভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে দুটো আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করে নিয়ে তার মধ্যে এই পুরটাকে দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে এখন কি করব, সাইড দিয়ে আস্তে আস্তে ঠিক এইভাবে এই মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখবেন যে খুব সহজেই মুখটা বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ করে নিয়ে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু চিপে দিতে হবে। সমস্ত ঝাল পিঠেগুলোকেই আমি একই রকমভাবে গড়ে নেব। সমস্ত পিঠেগুলোকে গড়ে নিয়ে অন্যদিকে একটা পাত্রে আমি কিছুটা গরম জল আগের থেকে বসিয়ে দিয়েছিলাম। এর উপরে ঠিক এই রকম একটা ঝাঁঝরিযুক্ত থালা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে একে একে সমস্ত এই ঝাল পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন সমস্ত পিঠেগুলোকেই আমি দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো হতে দেব। যেহেতু চালটা আগের থেকেই সেদ্ধ হয়ে আছে, খুব বেশি কিন্তু সময় লাগবে না। 5 মিনিট পর এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এইভাবে উল্টে দেব। আমি হাত দিয়ে উল্টাচ্ছি, তবে হাতে গরম লাগতে পারে। আপনারা কিন্তু এটা চামচ দিয়ে কিংবা হাতা বা খুন্তি দিয়ে উল্টে দেবেন। ঢাকা দিয়ে আরও 5 মিনিট হতে দেব। আরও 5 মিনিট আমি হতে দিয়েছি। এগুলো তৈরি হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নেব। আপনারা একটা চামচের সাহায্যে এগুলোকে তুলে নেবেন। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি দেখুন গোটা জিরে, আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা। কারি পাতার ফ্লেভারটাই পিঠেতে খেতে ভীষণ ভালো লাগে। তবে কেউ যদি কারি পাতা খেতে অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু লঙ্কার গুঁড়ো। এতে কি হবে, পিঠেটার মধ্যে ঝালটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এখন একে একে সমস্ত পিঠেগুলোকেই এর মধ্যে দিয়ে নেব। দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে উল্টে পাল্টে তৈরি করে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন উল্টে পাল্টে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। সকালবেলা হোক কিংবা রাত্রে আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন যে এটা কত সুন্দর খেতে হয়। বারবার আপনারা এইভাবেই বানিয়ে খেতে চাইছেন। খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।